চোরের জন্য রাজনীতি শোভা পায় না, চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না। আরে ভাই, রাজনীতি হলো তুমি চাঁদা দিবা, তুমি পকেট উজাড় করবা, তুমি কা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তারপরে বাসওয়ালা, ট্রাকওয়ালার কাছ থেকে চাঁদা দাবি করে। এটা কোন চোরের ঘরে চোর? তোর রাজনীতি কয়কে? তুই কিসের রাজনীতি? হ্যাঁ, তোর রাজনীতি আমরা পায়ের তলে পিষে ফেলছি 5ই আগস্ট ইনশাআল্লাহ। কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে, চোরামি করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এই বাংলাদেশে, ঠিক নয় কি? রাজনীতি এখানেই ক্ষুধায় যিনি অন্ন যোগান, অন্ন যোগাইতে গেলে অন্ন যোগাবার সাথে রিলেটেড যত কিছু আছে সব যোগাইতে হবে না? অন্ন যোগাবার সাথে রিলেটেড কি? কৃষি, যিনি কৃষির ব্যবস্থা করে দেন। কৃষি করতে গেলে জমি লাগবে, যিনি জমি ভূমির ব্যবস্থা দেন। সার লাগবে, সারেরও ব্যবস্থা করে দেন। পানি লাগবে, পানিরও ব্যবস্থা করে দেন, ঠিক না? বীজ লাগবে, বীজেরও ব্যবস্থা করে দেন। তারপরে কি লাগবে? সূর্যের আলো লাগবে, সেটাও কে দিয়েছেন? উনি তো দিয়েছেন, ঠিক না? তারপর 106 মৌল যৌগ পদার্থ, তামা, দস্তা, আয়রন, কত কিছু লাগে, সবকে দিয়েছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এইজন্য চোরের জন্য রাজনীতি শোভা পায় না, চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না। আরে ভাই, রাজনীতি হলো তুমি চাঁদা দিবা, তুমি পকেট উজাড় করবা, তুমি কা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তারপরে বাসওয়ালা, ট্রাকওয়ালার কাছ থেকে চাঁদা দাবি করে। এটা কোন চোরের ঘরে চোর? তোর রাজনীতি কয়কে? তুই কিসের রাজনীতি? হ্যাঁ, তোর রাজনীতি আমরা পায়ের তলে পিষে ফেলছি 5ই আগস্ট ইনশাআল্লাহ। কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে, চোরামি করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এই বাংলাদেশে, ঠিক নয় কি? রাজনীতি করতে হলে খাওয়াইতে হয়, নিজে না খাইয়াও। যে এজিদের আমরা এত সমালোচনা করি, ওই এজিদ উনি বলতেন, আমার বাবা মুআবিয়া বলে গেছেন, তোমার দস্তরখান যাতে কখনো বন্ধ না হয়, 24 ঘন্টা খোলা থাকবে, মানুষ আসবে আর খাবে। এটার নাম রাজনীতি। আইয়ুল ইসলামে খৈর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম সবচেয়ে কল্যাণকর বিশ্ব সমাজের জন্য? তিনি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। খাওয়াইবা আর সালাম দিবা। হায় হায়, রাজনীতি শেষ এখানে। খাওয়াইবা আর সালাম দিবা। খাওয়াইতে হলে ব্যবসা সুযোগ করে দিতে হবে না? কৃষকের জন্য কৃষি পণ্য, কৃষি যন্ত্রপাতি এগুলো দিবা, ব্যবসায়ীদের জন্য পুঁজি কেমনে নিবা, তারপরে বিল্ডিং কটা লাগবে, এক্সপোর্ট ইম্পোর্টের কি কি করা লাগবে না? যারা এগুলি করে দেয়, নিজে খায় না, নিজে নেয় না, গম চোরা না, কি না? গম চোরের জন্য রাজনীতি হালাল না হারাম? মিয়া মাসালা এখন এগুলি জিজ্ঞাসা করেন, আমারে মাসলা জিজ্ঞাসা করুন রাজনীতির। এতদিন নামাজ, রোজা, হজ, জাকাত, আমি মিডিয়ায় 25 বছর এগুলি জবাব দিছি। এইবারে আমার প্রশ্ন হবে সব রাজনীতির প্রশ্ন। সাদাবাজ রাজনীতি করতে পারে কিনা? আরে সাদাবাজ জাহান্নামী, হয়তো হে রাজনীতি করলে তোরও জাহান্নামে নেবে। লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকস। চাঁদাবাজি যে করে সে জান্নাতে যাবে না। মদিনার এক লোক জিনা করেছিল, এক সাহাবী, নবীজি বলছিলেন না, এক মহিলা জিনা করেছিলেন, এমন তওবা করেছিলেন, লাকাত তাবা তাওবা, নারী পুরুষ দুইজনের ব্যাপারে আছে, লাকাত তাবা তাওবাতান লাও তাবাহা সাহিবু মাকস লা গফিরা লাহ। এমন তওবা করেছে, যদি চাঁদাবাজও এই তওবা করতো, আল্লাহ তারও মাফ করে দিত। মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাপী, চাঁদাবাজ কত বড় গুনাহগার। চাঁদাবাজ আবার রাজনীতি হয় কেমনে? ভিক্ষুকের ঘরে ভিক্ষুক, ফকিন্নির ভূত কোথাকার। হ্যাঁ, সব চাঁদাবাজ ফকিন্নির ভূত। কি সব চাঁদাবাজ? যে রাজনীতি করবে সে আত'আমাহুম মিন জু', সে হলো ক্ষুধার্তকে অন্ন যোগাবে। এখানে ক্ষুধা মানে কারো কাপড়ের ক্ষুধা আছে, তাকে কাপড় দেবে, কারো চিকিৎসার ক্ষুধা, তাকে চিকিৎসা দেবে, কারো টাকার ক্ষুধা আছে, তাকে টাকা দেবে, কারো কোনো ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন, ক্ষুধা আছে, ক্ষুধা মানে কি এটা প্রয়োজন, তাকে সেটা দেবে, ঠিক নয় কি? রাজনীতি মানি হলো কি, আরে কি না কয় ইংরেজি শব্দ একটা আছে না, স্যাক্রিফাইসের এবং
ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার না, সমাজ কল্যাণ, কি মানব কল্যাণ, সমাজ কল্যাণ। রাজনীতি কোথায়? ওই যে আহত হয়ে 5ই আগস্টে আহত হয়ে তারা এখনো হাসপাতালে পড়ে আছে, ওখানে গিয়ে টাকা দিয়ে আসো, ঠিক নয় কি? ওখানে গিয়ে সেবা করে আসো, এটা হলো রাজনীতি। আল্লাযী আত'আমাহুম মিন জু, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এটা কমাও। জনগণের ক্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক না? ইমাম, খতিব, আলেম ওলামারা বাজারে ঢুকবেন, যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায়, বিগত ফ্যাসিবাদের জালিমরা এখনো, তাহলে আলেম ওলামারা ব্যবসা শুরু করে দেন নাকি? স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান, জনগণকে রক্ষা করতে হবে। আত'আমাহুম মিন জু, এটা আপনাদের দায়িত্ব। এখন রাজনীতির নামে হলো খাওয়ানোর, আপনি পকেট থেকে খাওয়াবেন, উজাড় করবেন, আপনি জনগণ থেকে খাবেন না, খাইলে চাঁদাবাজ, আপনি জাহান্নামে যাবেন। এই যে ওটা তো হাদিস কইলাম, এই তো সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমাদের সম্পদ তোমরা খাইও না, বাইনাকুম, পরস্পরে, বিল বাতিল, কোন বাতিল পন্থায়, হারাম পন্থায়, অবৈধ ইলিগ্যাল পন্থায় কারো মাল কেউ খেও না। তাহলে চাঁদাবাজির কোনো সুযোগ আছে? চাঁদাবাজি কি লিগ্যাল না ইলিগ্যাল? বিশাল ইলিগ্যাল। ইলিগ্যাল কাজ যে করবে, 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাউফা নুসলিহি নারা, চাঁদাবাজি করবি, অন্যায়ভাবে মানুষের মাল খাবি, যে খাবে, সাউফা নুসলিহি, শীঘ্রই আমি তাকে দাখিল করাবো, ঢুকাবো নারা, জাহান্নামের মধ্যে। কোথায়? চাঁদাবাজ কি জাহান্নামী? জাহান্নামীদের রাজনীতি কে চান? চান কেউ? আলহামদুলিল্লাহ, আমাদের এই সময়টা চাঁদাবাজদের জন্য না, বরং দানশীলদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ বাংলার চেয়ারে চেয়ারে বসাবে যাদের রেকর্ড আছে চুরি না করার, যারা 1 পয়সাও দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ বাংলাদেশের ইতিহাসেই নাই, ঠিক না? যেই দলেরই হোক। আমি তো একটা ঘোষণা দিয়েই রাখছি, জামাত শিবির হলো ফিনান্সিয়াল ওলিয়া উলিয়া, আমার মতে ওরা অর্থনৈতিক ওলিয়া উলিয়া। ভাই, যার যেটা গুণ আছে ওটা তো বলতে হবে। তো ওদেরকে ফলো করেন, ওদেরকে ফলো করেন, ওদেরকে ফলো করলে তো আপনারাও ভালো হয়ে যাবেন, ঠিক না? ইনশাআল্লাহ। তাহলে রাজনীতির এক আয়াতে রাজনীতি শেষ। বাংলাদেশের ইতিহাস দেখেন, বঙ্গবন্ধু না খাওয়াইতে পারছে না নিরাপত্তা দিতে পারছে, ফেল। এমন ফেলিউর হয়েছেন ইতিহাসে, করুণ ইতিহাস লিপিবদ্ধ হয়ে গেছে, ঠিক না? কারণটা কি ছিল? আত'আমাহুম মিন জু, এটাও হয় নাই, আমানাহুম মিন খাউফ, এটা হয়নি। হায়রে, আমি তখন এতটুক বয়স, আমার বয়স কত হবে, 12-13, রাত্রে ডাকাতের ভয়ে এই 72 সালে 73 সালে বাড়ি পাহারা দিতাম আমরা ছেলেরা, ছোট ছোট শিশুরা। আমার হাতে যে খুন্তি, তারপরে বটি, এগুলি সারা গায়ে মাখে, এগুলি সারা গায়ে নিয়ে ঘুরতাম। কিন্তু আসলে ডাকাইতে এক বেসকি দিলে তো ডরে আমরা পলাইতাম। কিন্তু এখন কি করব, খন্তা, লোহা, রড মড এগুলি নিয়ে রাতের পর রাত আমি নিজে পাহারা দিছি। কত বাড়ি বাড়ি ডাকাতি হয়, ওরা গুলি করে, এসে মানুষ মারে, খুন করে। তখন কমন হয়েছিল, নিরাপত্তা ছিল? নিরাপত্তা ছিল না। তাহলে আত'আমাহুম মিন জু'ে উনি ফেল করেছিলেন, আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপদ দেবেন, সেটাতেও ফেল করেছিলেন, এই জন্য নিজে ফেলিও। আর বিগত ফ্যাসিবাদ যে পতন হলো, আত'আমাহুম মিন জু' কিছুটা ছিল, বাট আমানাহুম মিন খাউফ একেবারেই ছিল না, এই জন্য ফেল। দুইটা লাগবে সরকার সফল হইতে, কয়টা? দুইটা লাগবে। ইন্টারিম গভর্নর, আল্লাহ তাআলা ডক্টর ইউনূসের গভর্নরকে আমরা দোয়া করি, আত'আমাহুম মিন জু'ে তৌফিক দেন, আমানাহুম মিন খাউফ
এটার তৌফিক দেন। আমানাহুম মিনকুম, আমরা ভয়ে আছি, আমাদের ভয় আছে এখন, গোটা রাষ্ট্র এখন ভয়ের মধ্যে আছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে, ভিতরে বাইরে আক্রমণের ষড়যন্ত্র চলছে। এই সময় আমাদের আমানাহুম মিনকুমের দায়িত্ব সরকারকে নিতে হবে, ডক্টর ইউনূসকে নিতে হবে, জেনারেল ওয়াকারদেরকে নিতে হবে, ঠিক নয় কি? সেই আমানাহুম মিনকুম করতে হলে কি করা লাগবে? ট্রেনিং দিতে হবে, আমাদেরকে ট্রেনিং দিতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে শিখাতে হবে, আমাদেরকে সেলফ ডিফেন্স, আমরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি সেই আমাদেরকে প্রযুক্তি শিখাতে হবে, ঠিক নয় কি? খালি হাতে এখনকার পৃথিবী চলে না, একটা বন্দুকের সামনে 1 লক্ষ মানুষ অসহায়, ঠিক নয় কি? যদিও আক্রান্ত হলে আমরা কিসের বন্দুক মিয়া, বন্দুক ছাড়াই ছুটমু, কারণ লগে তো অদৃশ্য বন্ধু আছে, কিভাবে সে মারবে তোরে তুইও বুঝবি না, আমিও বুঝবো না, কিন্তু দেখবো তুই শেষ হয়ে গেছিস, ঠিক নয় কি? ওইটাই তো আমাদের ইতিহাস। বদরের যুদ্ধে তীর তলোয়ার কিছুই তো নাই, নবীজির এক সাহাবীর উনি খেজুরের ডাল একটা দিছে, এটা দিয়া তোমার কাজ তুমি করো, বাকি কাজ আল্লাহ করবে। সুবহানাল্লাহ। কয় আমি ডাল এটা নিয়েই লড়াই শুরু করে দিছি, আমার সামনে এক জবরদস্ত বেঈমান সৈনিক, হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো, সাই দেখেছে বেঈমানের কল্লা পড়ে গেছে। আল্লাহু আকবার। ওই যে ফেরেশতা বাহিনী আছে না লগে, হ্যাঁ, কাজ ওনারা সারাই দিছে, জানে যে এ তো লাঠি দিয়ে তো কিছু হবে না, যাক ওর তো লাঠি আছে, আমাদের তো সব কিছু আছে, ওনারা মেরে দিয়েছেন অদৃশ্য থেকে। আল্লাহু আকবার। তো এখন আতআমাহুম মিন জোর, এটার রাজনীতি চাই, ঠিক না? এই উপমহাদেশেই তো, যখন এই বাংলাদেশও হিন্দুস্তানের অংশ ছিল, আওরঙ্গজেব আসমুদ্র হিমাচল রাষ্ট্র চালিয়েছেন, টুপি সেলাই করে নিজের পরিবার চালিয়েছেন, ঠিক নাকি? আল্লাহু আকবার। এটারে বলে রাজনীতি, এটারে কি বলে? এটা হলো রাজনীতি। রাজনীতি কাকে বলে? আবু বকরের স্ত্রী 1 মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে স্বামীকে বলল, একটু মিষ্টি খেতে কতদিন থেকে মন চায়, স্বামী গো আমাকে একটু মিষ্টি এনে দিও, এই টাকাটা তোমারে দিলাম। বলে এই টাকা কই পাইছো? উনি কি বললেন, তো তুমি তো আমাকে মাসে একটা খরচ দাও, সেই খরচটা আমি যেভাবে করতাম ওখান থেকে একটু একটু বাঁচিয়ে এইটুকু করলাম। আবু বকর বলল, তাহলে তো এটুকু না হলে চলে, সর্বনাশ, মুসলমানদের ট্রেজারি থেকে আমি আজ থেকে আর এটা নিব না, ওটা ট্রেজারিতে জমা করে দিছে। আল্লাহু আকবার। রাজনীতি কাকে বলে দেখছেন? এটা হলো রাজনীতি। ও ভাইয়েরা, এই রাজনীতি আল্লাহ আমাদেরকে দান করেন। এরকম নেতা কারা কারা পাইতে চান? আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি কোন এক মাহফিলে জানি বলছিলাম, এরকম নেতা পাইতে হলে 2টা পদ্ধতি আছে। কয়টা? একটা হলো আমরা ঢাকায় কাজ করব, তাদেরকে বলবো, প্রেসার দেব, উপদেশ দেব, আইন করব যে এইভাবে দেশ চালাইতে হবে, ঠিক না? এটা একটা প্রেসারের পদ্ধতি। আরেকটা হলো আপনারা সবাই শাহজালাল, শাহপরান, আপনারা সবাই ওলি আল্লাহ টাইপের হয়ে যান, অটোমেটিক সরকার আল্লাহ পরিবর্তন করে ফেলবে। এটাও আছে। তাইলে সবাই রহবানুল লাইলি ফুরসানুন নাহার, নবীজি কেমন ছিলেন, তার সাহাবীরা কেমন ছিলেন, এক কথায় যদি জানতে চান তাহলে 2টা শব্দ, রহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, রাতের ইবাদত গুজার, রাতের তাহাজ্জুদ গুজার, রাতের তেলাওয়াতকারী, রাতের জিকিরকারী, রাতকে তারা প্রাণবন্ত জীবন্ত করে রাখতে তাদের ইবাদত বন্দেগী দিয়ে। আল্লাহু আকবার। রহবানুল লাইল আর ফুরসানুন নাহার, দিনের অশ্বারোহী, দিনের যোদ্ধা। এই 2 কথায় গোটা সাহাবী নবীদের ইতিহাস শেষ। লাইফ স্টাইলটা হলো এটা, রাতের সন্ন্যাসী, দিনের অশ্বারোহী। হতে পারবেন ইনশাআল্লাহ। পাবলিক ভালো হলে, ভালো পাবলিকের মধ্যে খারাপ সরকার, খারাপ চেয়ারম্যান, খারাপ এমপি, খারাপ মেম্বার কখনো টিকে না।
আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম চিটাগাঙে বসে। আমি এক কথা দুইবার সাধারণত বলি না, কিন্তু আজকে বলি। ওটা মনে হয় ওই দিন মিডিয়া কম ছিল। আমার জীবনে দেখেছি আমি, ধরুন একটা বাসে যাচ্ছি, 52 সিট, মানে 51 সিটে বসে আছে সব পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সব তসবিওয়ালা, বিড়িওয়ালা একজন টিকিট করছে। এখন টিকিট করে যেই দুয়ারে আছে, উঁকি মারে দেয়, সর্বনাশ, সব তো হইলো মৌলবাদী, সব ফেরেশতা না এগুলি। আমি একটা ইবলিশ শয়তান বিড়ি খাইতেছি, আস্তাগফিরুল্লাহ, এদের ভিতরে আমার বসা যায়? সে টিকিট করে আসছে, বাসও আর নাই। কয় ভাই তবু বা আমি আর দরকার না, টিকিটটা ফেরত দাও, আমি দেখি ট্রেনে যাবো। ভাই তো এই এত হুজুরগো ভিতরে ভাই আমি থাকতে পারতাম না। এইটা হলো আসল পদ্ধতি সরকার পরিবর্তনের। মানে তোমরা সবাই টুপিওয়ালা হয়ে যাও, সবাই তসবিওয়ালা হয়ে যাও, হালাল খোর ভালো হয়ে যাও, দেখবা মেম্বার যেটা আইব ওইটা ওইটা তোমাদের চোখগুলো যে হলো টুপি মাথায় নিতে বাধ্য হইব, সে মসজিদে যেতে বাধ্য হইব। কত নাস্তিকরে দেখেছি আমরা নির্বাচনের সময় টুপি নেয়, তসবি নেয়, বড় বড় ওয়াজও করে, ঠিক না? কত দেখেছি। ধরুন একটা মহিলা, সে অর্ধ উলঙ্গ, পোশাক আশাক ওরকম নাই, সে একটা বাসে উঠবে, দেখা যায় হাইরে সব বোরকাওয়ালি। সে চিন্তা করে কি একটা মানে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত পরিবেশ। জীবনেও এতগুলি বোরকাওয়ালের ভিতরে সে ঢুকবে না। যতক্ষণ সে মনে করবে যে আমি যতক্ষণ থাকবো এগুলি আমার দিকে কোন নজরে চাইবে, আর আমি বে এখানে কিভাবে থাকবো, ঠিক না? হ্যাঁ, এটা এই হেকমাটা, এই বিজ্ঞানটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। এটা সূরা আনামে আছে, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দা। তোরা যদি জালিম হস জনগণ, তো তোরা যেরকম, তোদের জন্য সরকারও আমি দেব সেরকম। আল্লাহু আকবার। কামা তাকুনুনা ইউওয়াল্লা আলাইকুম, তোমরা যেমন হবা তোমাদের গভর্নরও তেমন হবে। কানজুল উম্মালে হাদিস, আমালুকুম উম্মালুকুম, তোমাদের কর্মই তোমাদের কর্মকর্তা, তোমাদের আমলই তোমাদের আমেল, তোমাদের আমলই তোমাদের সরকার। সুবহানাল্লাহ। কখনো একটা ভালো মানুষ, ভালো সমাজে খারাপ সরকার টিকে না। ভালো হইতে পারবেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা ভালো হয়ে যান। আমরা ঢাকা থেকে আন্দোলন করে ইনশাল্লাহ ওই দিক থেকে ভালো বানাবো, আর এই দিক থেকে আপনারা ভালো হয়ে যান। নিশ্চয়ই এই বাংলাদেশে কোনো চোর, চাঁদাবাজ, কোনো মির্জাফর, কোনো দেশ বিরোধী বাংলা থাকে বাংলাদেশে, প্রেম করে বিদেশের সাথে, এরকম কেউ টিক বানাই দেশে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসলে রাত তো গভীর হয়েছে, শীতকাল, কথা আর লম্বা করব না। অল্প কথা ভালো, আল্লাহর কাছে অল্প কথা প্রিয়। অল্প কথা কইলে কিছু এনার্জি থাকে আমলের জন্য। পুরো এনার্জি যদি শুনতে শুনতে খরচ হয়ে যায়, তা আমল করবেন কি দিয়া? ঠিক না কথা? অনেকক্ষণ ওয়াজ শুনে রাত 1টা-1:30 পরে ফজর কাজা হয়ে দেখা যায় জোহরও পড়ে না, তো এটা তো ফলপ্রসূ হয় না। যাই হোক, আমি এখানেই সমাপ্ত করব। তো আতআমাহুম মিন জু আমানাহুম মিন খাওফের রাজনীতি করবেন ইনশাআল্লাহ। দুইটাই দিতে হবে, খাদ্য দিতে হবে, নিরাপত্তাও দিতে হবে, তাহলে সরকার টিকবে। যারা সরকার চালাবেন, সূরা কুরাইশ দিলে সূরা ফিল পাবেন। সূরা ফিল হলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি যদি জনগণকে সূরা কুরাইশ দেন, আল্লাহ আপনাকে কি দেবে? সূরা ফিল দেবে। অর্থাৎ যত চক্রান্ত যতজনে করবে, সব আকাশ থেকে কি হয়ে যাবে? দমন হয়ে যাবে, আল্লাহ দমন করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পক্ষ নেবেন। জি, আমি এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, বাংলাদেশকে আপনি ভালোবাসেন আমরা জানি। আল্লাহ, এই দেশের ভালোবাসা আরো বাড়িয়ে দেন। আল্লাহ,
আল্লাহ বাংলাদেশকে আপনার হাতে তুলে দিয়েছি আল্লাহ, আপনার বিধানে, আপনার সংবিধানে, আপনার নবীর বিধানে এই দেশটাকে আপনি চালাবার আমাদের সবাইকে সেই মন দেন আল্লাহ, সরকারকে সেই সাহস দেন, সেই শক্তি দেন আল্লাহ, সেই তৌফিক দেন, সেই হেদায়েত দেন আল্লাহ। আমাদের সরকারকেও ভালো করেন, আর সরকারকে ভালো করার জন্য জনগণের ভালো হতে হয়, তাদেরকেও ভালো বানান আল্লাহ। আল্লাহ মাদকদ্রব্য থেকে এই দেশকে আপনি হেফাজত করেন, জিনা ব্যভিচার থেকে দেশকে হেফাজত করেন, বেহায়াপনা অশ্লীলতা থেকে এই দেশকে আপনি রক্ষা করেন, দেশ বিরোধী গাদ্দারি বিশ্বাসঘাতকতা থেকে আমাদের হেফাজত করেন, খাদ্যে বিষ দেওয়ার থেকে আমাদের এই জাতিকে হেফাজত করেন আল্লাহ। সব ধরনের নিরাপত্তা যারা দিতে পারবে তাদেরকে আমাদের রাজনীতির চেয়ারে বসিয়ে দিন, যারা এই দেশের মানুষকে খাওয়াবে, নিজেরা খাবে না, যারা মানুষকে পকেট উজাড় করে দান করবে, নিজেরা মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, হরণ করবে না, তাদেরকে দেশের চেয়ারে বসিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা 53 বছর দেখেছি 72-এর সংবিধান, আমরা আগামী দিনগুলিতে দেখতে চাই আল কোরআনের সংবিধান আল্লাহ। আল কোরআনের সংবিধান কতটা কল্যাণকর হতে পারে পৃথিবীতে পরকালে আল্লাহ, সেটা আমাদের দেখিয়ে দেন আল্লাহ, আমাদের তৌফিক দেন আল্লাহ। আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ। বাংলাদেশে বারাকা দান করেন, নিরাপত্তা দান করেন, রিজিক দান করেন, আমাদের সব গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের গুনাহগুলিকে আপনি পুণ্যে রূপান্তরিত করেন। প্রবাসী যেই বন্ধুরা আছে যাদের কল্যাণে আজকে এই মাহফিলটি হয়েছে আল্লাহ, তাদের সবাইকে ক্ষমা করেন, রহমত করেন, নিরাপত্তা দান করেন, রিজিক দান করেন, আমাদেরকেও রিজিক দান করেন, নিরাপত্তা, ক্ষমা, রহমত সব দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.